আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চটপটা মজাদার স্পেশাল নতুন রেসিপি। এই রেসিপিটা আমিও কখনো আগে খাইনি, কেউ আগে কখনো বানিয়েছে আমি দেখিনি। তার জন্য আমি কি নিয়েছি দেখো, এখানে আমি নিয়েছি কিছু সিদ্ধ ডিম, তারপরে একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, একটু কাঁচামরিচ কুচি, একটু গাজর কুচি, টমেটো কুচি নিয়ে সাথে আমি তেঁতুলের চাটনি, যা আমি আমার দই বড়ার জন্য বানিয়েছিলাম, সেই চাটনিটাই আমি ইউজ করেছি এখানে। আসলে হঠাৎ করে মাথায় আসলে একটা কিছু বানাই, তাই বানাচ্ছি। তো আমি প্রথমে ডিমটাকে সিদ্ধ করে পরে মাঝখান দিয়ে এরকম সোজা করে কেটে নিয়েছি এবং ডিমের কুসুমটাকে সালাদের সাথে মিশিয়ে নিচ্ছি। যেগুলি আমি কুচি করে রেখেছিলাম কেটে, সবজিগুলো কেটে নিচ্ছি। তারপর দেখো কি করি একে একে, আর আমার মেয়েও আমার সাথে চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য। প্রথমে যে বাটিটা নিয়েছি, প্লেটটা আমার খুবই ছোট ছিল, তো আমি তেঁতুলের চাটনি এখানে মিশিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো। আমি বেশ কিছু দিয়েছি, 4 চামচের মতো। আমার কাছে চটপটা খেতে ইচ্ছে করছিল হঠাৎ। তারপরে আমি সুইট চিলি সস দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো, টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এরপরে আমি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, মানে 2 চিমটি পরিমাণ। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিলেও সমস্যা নেই, তাহলে স্বাদটা চটপটা হবে। আমিও নাড়ছি, আমার মেয়েও নাড়ছে সাথে। এরপরে আমি চাট মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটা ইনগ্রিডিয়েন্টস রয়ে গেছে, সেটা কি লেবুর রস। লেবুর রসটা দিয়েছি, অসাধারণ একটা স্মেল বেরোচ্ছিল, এত ভাল লাগছিল। আর একটা শুকনো মরিচ তেলে ভেজে ওটাকে গুঁড়ো করে সেটাও দিয়ে দিয়েছি। তারপর ডিমে এবার ভরে নিয়েছি পুরগুলো। বিশ্বাস করো, এত অসাধারণ একটা রেসিপি আমি কেন আগে খাইনি। আর আমার যেই জিনিসটা স্পেশাল হয়, আমি শুধু সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি যেটা খেয়ে 100% স্যাটিসফাইড, সেই জিনিসটাই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না। আমি আমার বানানোর পরে আমার মেয়ে আমাকে বলছে, আম্মু আমি সব সময় ডিম খাবো এখন থেকে, তুমি কিন্তু আমার জন্য এভাবেই ডিম বানাবা। ও কিন্তু একদম ডিম খেতে চায় না, সিদ্ধ ডিম তো নাই। তো আপনারা যারা সিদ্ধ ডিম খান না, তারাও খাবেন এভাবে খেলে। আল্লাহ হাফেজ।